সকলকে জানাই শুভ তাল নবমী তিথি। প্রথমেই আমার ইষ্টগুরুকে তার পায়ে অশতকোটি প্রণাম নিবেদন করি। উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম নিবেদন করি এবং সমবয়স্কদের আমার ভালোবাসা জানাই। তো আমাদের কাজই হলো, আমরা এখানে উপস্থিত কেন হয়েছি, কারণ আমরা ইষ্টকে ধরে আমাদের জীবন চালনাকে সুগঠন করার জন্যই আমরা ইষ্টকে ধরেছি। তো আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে আমাদের নিজের উন্নতির জন্য। তো আমরা নিজেদের এই আলাপ আলোচনার মাধ্যমে নিজেদেরকে উন্নত করে তুলতে পারি। এই জন্যই আমরা তো এখন ছোট আছি, তাই আমরা হয়তো খুব ভালো বলতে পারবো না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তাই আমার সাধ্যমতো আমায় বলার চেষ্টা করছি। প্রথমেই বলি, একটা খুবই সাধারণ ঘটনা, প্রায় প্রত্যেকেরই জীবনে এটা হয়তো হয়েই থাকে। ধরুন কেউ রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছে, তখন হয়তো সে একটা ভালো বাইক দাঁড়িয়ে দেখতে পেল। তখন সেই সাইকেলওয়ালা ভাবছে যে আমার যদি একটা বাইক হতো তাহলে খুব ভালো হতো। এবার যার বাইক আছে সে ভাবছে আমার যদি গাড়ি হতো ভালো হতো। যে গাড়ি আছে তারও মনে সুখ নেই, তার আরও চাহিদা। এরকম বহুমুখী চাহিদা সবার দেখা যায়, প্রায় সকলেরই মনে হয়, আমাদেরও হয়। এটা খুবই স্বাভাবিক। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলিই পাবে। তো আমরা যে এই বহুমুখী চাহিদা আমাদের রয়েছে, তো এটা আমাদের উচিত নয় একদমই। তো আমাদের এক চাহিদা কি হবে, যে মানে আমাদের কি চাওয়া উচিত, তাহলে আমরা সকলগুলিই পাবো। সেই এক চাহিদা হলো আমাদের প্রথমে ঠাকুরের আশ্রয়। আমরা যাতে ঠাকুরের আশ্রয় থেকে ভালোভাবে আমাদের জীবনটাকে চালাতে পারি, এটাই আমাদের চাওয়া উচিত। এখন ঠাকুরের একটা কথা আছে যে ধরো করো হও পাও। তো এই ধরো করোর প্রথম পদক্ষেপই আমাদের হবে যে ঠাকুরের আশ্রয় গ্রহণ করা। তাহলে ঠাকুরের আশ্রয় গ্রহণ করে তখন প্রথমেই যখন আমরা ঠাকুরের আশ্রয় গ্রহণ করব, তখন তার যে বাণী, তার গ্রন্থ সমূহ, তার নির্দেশিত পথ মেনে তাকে অনুসরণ করতে হবে, সেই সকল নির্দেশিত পথ। তবেই আমরা একটি উন্নত জীবনের অধিকারী হতে পারব। তারপর সেগুলি করো মানে নিজেদের বারবার অভ্যাসের মাধ্যমে, সেই সকল অনুশীলন করার মাধ্যমে নিজের মধ্যে আত্মীকরণ করতে হবে। তাহলেই আমরা ভালোভাবে নিজেদের মধ্যে তার স্ফুরণ ঘটাতে পারব। তারপর ধরো করো হও, তাহলে এই অভ্যাসের মাধ্যমেই আমরা সেই সকলগুলি হয়ে উঠব এবং শেষ পর্যন্ত একটি উন্নত জীবন লাভ করতে পারব। এই ধরো করো হও পাওয়ার সাথে আমাদের এই বিষয়ের যজনের বিষয়ের একটি সম্পর্ক রয়েছে। যজনের সংজ্ঞা বলতে গেলে বলা যায়, যজন মানে হচ্ছে ইষ্টপ্রাণতার সহিত কায় মন বাক্যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলিকে যথোচিত পরিচালনা করে নিজেকে উন্নত পরিচালনায় নিয়ন্ত্রিত করা। তাহলে এই ধরো করো হও পাও, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রথমে আমাদের ঠাকুরকে তো ধরতেই হবে দীক্ষা গ্রহণের মাধ্যমে। তারপর এই আমাদের কর্ম কিভাবে হবে, ধরো করোটা আমাদের কেমনভাবে হবে। এখানে বলেছে যে ইষ্টপ্রাণতার সহিত আমাদের এই কর্মটা হওয়া উচিত। মানে আমাদের কর্মগুলো যেন ইষ্ট বিরুদ্ধ না হয় এবং
ঠাকুরের মানে নির্দেশিত পথ অনুযায়ী আমাদের যেন কর্ম হয়। তারপর এই ইষ্টচিত্ত নির্দেশ মাধ্যমেই আমাদের করাটা করতে হবে, তাহলেই সেগুলি আমাদের কায় মনোবাক্যে ফুটে উঠবে। তাহলেই আমাদের স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে, আমাদের আচার আচরণের মধ্যে সেগুলি ফুটে বেরোবে এবং সেগুলিকে সঠিকভাবে অনুশীলন করে নিজেদের মধ্যে আত্মীকরণ করতে হবে, তাহলেই আমরা উন্নত জীবন লাভ করতে পারব। এবার এছাড়াও একটি সত্যানুসরণের বাড়িতে আছে যে আজকে সকালবেলা সত্যানুসরণ পাঠের সময় হচ্ছিল যে তার আদরেও অনাদরেও আনন্দ হবে, এই রকম আমাদের আচরণ হতে হবে। মানে তাহলে তুমি ভেবো না, তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। তাহলে আমাদের কর্মগুলো কেমন হলে আমাদের আর উন্নতির জন্য ভাবতে হবে না। এই ধরুন আমার মা একটি জলের গ্লাস চাইলেন, তার জল তেষ্টা পেয়েছে, কিন্তু 10-15 বার বলা হলো, 20 বার বললো, কিন্তু আমাদের হয়তো কানেই যাচ্ছে না। আমরা একবার শুনছি আবার আরেক কান দিয়ে বার করে দিচ্ছি, এরকম অনেকেই হয়তো করে থাকি। কিন্তু এটা আমাদের উচিত নয়। আমাদেরই উচিত এগিয়ে গিয়ে জলের গ্লাসটা দিয়ে দেওয়া বা ভালোভাবে তার পিতামাতার বা গুরুজনদের সেবা শুশ্রূষা করা। তাহলে তার আদরেও আনন্দ এবং অনাদরেও আনন্দ। মানে এটা তো আমাদের কোনোবারেই হয় না। আদরের দ্বারা যখন আদর হয় তখন তো আনন্দ হবেই, কিন্তু আমাদের কি উচিত যে অনাদরেও আনন্দ হবে, এইরকম কর্ম করা উচিত। তারপর এই ঠাকুর ধরে আমাদের এগুলি করে কি লাভ হবে? আমরা এই ছোটোবেলা থেকে ঠাকুর ধরেছি, অনেক রকম অনেকেই হয়তো বলে থাকেন, কিন্তু আমি দেখেছি যে ঠাকুর ধরে হয়তো এটা সত্য নাও হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা খুবই লাভবান হই। যেমন একটি উদাহরণ, আমি একদিন স্কুলে যাচ্ছিলাম, সেই সময় আমার পরীক্ষা চলছিল এবং খুবই তাড়াতাড়ি ঢুকতে হতো, আর আমার দেরিও হয়ে গেছিলো অনেক। এবং যে অটোর লাইন, সেখানেও প্রচুর লাইন ছিল। প্রায় 10-15টি অটো গেলে তারপর হয়তো আমি একটা বসার জায়গা পেতাম, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। কিন্তু আমার পরীক্ষা তাড়াতাড়িও যেতে হবে, কিন্তু হঠাৎ করে দেখলাম একটি অটো এসে আমাকে বলছে তাড়াতাড়ি উঠে আয়। একটি অটোওয়ালা আমাকে বলছে তাড়াতাড়ি উঠে আয়। আমি ভাবলাম আমি তো লাস্টে আছি, তাহলে আমাকে কেন ডাকছে? কিন্তু ভেবে দেখলাম পরে যে ও আরও তো অনেকেই ছিল, হঠাৎ করে আমাকেই কেন ডাকলো? কারণ আমার তখন হয়তো খুবই প্রয়োজনের সময়, তখনই হয়তো ঠাকুর আমাকে জুগিয়ে দিয়েছেন এবং আমি সেই সময় তারপর ঠিক সময়ে পরীক্ষার স্থলে উপস্থিত হতে পেরেছি এবং যথাসময়ে পরীক্ষা দিতে পেরেছি। এইভাবে হয়তো আমরা লাভবান হতে পারি ঠাকুরকে ধরে। এবং শেষ একটি উদাহরণ দিচ্ছি যে আমাদের জীবনে ঠাকুর থাকা উচিত কেন। আমাদের পাশের বাড়িতে দুজন ভাই আর দাদা থাকেন। একদিন কথা কাটাকাটির সময়, মানে দুজনেই গ্রাম থেকে এসছেন, তো গ্রামের অনেক মানুষেরই মানে বর্তমানকালে অনেক ছেলে মেয়েদেরই স্বভাব হয় কথায় কথায় গালাগালি দেওয়া, এবং গ্রামের দিকে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারা যখন শহরে এসছে, তখন সেই দাদাটি একদিন হচ্ছে কথা কাটাকাটির সময় হঠাৎ করে খুব জোরে একটি গালাগালি দিয়েছেন। ফলে
এটা হয়তো গ্রামে হলে কেউই অতটা গায়ে মাখতো না, কিন্তু শহরে এসছেন তখন হচ্ছে যে তার ভাইটি বলছে, দাদা আসতে, এইসব বলিস না, পাশাপাশি অনেক আছে। তাহলে কি তারা এখানে শহরে এসছে বলে গ্রামে তাদের গা ছাড়া ভাব। তারা শহরে এসছেন এই জন্য তারা নিজেদের মানে চরিত্রটাকে কন্ট্রোল করছেন। উম, এই জন্য আমরাও অনেক ভুলভাল কাজ করি, আমাদেরও চরিত্রে অনেক দোষ ত্রুটি রয়েছে, কিন্তু ঠাকুরকে কেন্দ্র করে যখন আমরা সেই কর্মগুলি করব, সেটি আমাদের আচার আচরণ অনেকটা সুনিয়ন্ত্রিত হয়ে উঠবে এবং আমাদের জীবন চলনটা অনেক সুন্দর হবে এবং আমাদের ভবিষ্যৎও অনেক সুগঠিত হয়ে উঠবে, এটাই আমার মনে হয়। তাই এইটুকু বলেই আমার বোধ মতো আমার বলার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বন্দে পুরুষোত্তম। উঠে আয়, একটি অটোওয়ালা আমাকে বলছে তাড়াতাড়ি উঠে আয়। আমি ভাবলাম আমি তো লাস্টে আছি, তাহলে আমাকে কেন ডাকছে, কিন্তু ভেবে দেখলাম পরে যে ও আরও তো অনেকেই ছিল, হঠাৎ করে আমাকেই কেন ডাকলো। কারণ আমার তখন হয়তো খুবই প্রয়োজনের সময়, তখনই হয়তো ঠাকুর আমাকে জুগিয়ে দিয়েছেন এবং আমি সেই সময় তারপর ঠিক সময়ে পরীক্ষার স্থলে উপস্থিত হতে পেরেছি এবং যথাসময়ে পরীক্ষা দিতে পেরেছি। এইভাবে হয়তো আমরা লাভবান হতে পারি ঠাকুরকে ধরে। এবং শেষ একটি উদাহরণ দিচ্ছি যে আমাদের জীবনে ঠাকুর থাকা উচিত কেন। আমাদের পাশের বাড়িতে দুজন ভাই আর দাদা থাকেন। একদিন কথা কাটাকাটির সময় মানে দুজনেই গ্রাম থেকে এসছেন, তো গ্রামের অনেক মানুষেরই মানে বর্তমানকালে অনেক ছেলে মেয়েদেরই স্বভাব হয় কথায় কথায় গালাগালি দেওয়া, এবং গ্রামের দিকে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারা যখন শহরে এসছে তখন সেই দাদাটি একদিন হচ্ছে কথা কাটাকাটির সময় হঠাৎ করে খুব জোরে একটি গালাগালি দিয়েছেন। ফলে এটা হয়তো গ্রামে হলে কেউই অতটা গায়ে মাখতো না, কিন্তু শহরে এসছেন তখন হচ্ছে যে তার ভাইটি বলছে, দাদা আসতে, এইসব বলিস না, পাশাপাশি অনেক আছে। তাহলে কি তারা এখানে শহরে এসছে বলে গ্রামে তাদের গা ছাড়া ভাব। তারা শহরে এসছেন এই জন্য তারা নিজেদের মানে চরিত্রটাকে কন্ট্রোল করছেন। এই জন্য আমরাও অনেক ভুলভাল কাজ করি, আমাদেরও চরিত্রে অনেক দোষ ত্রুটি রয়েছে, কিন্তু ঠাকুরকে কেন্দ্র করে যখন আমরা সেই কর্মগুলি করব, সেটি আমাদের আচার আচরণ অনেকটা সুনিয়ন্ত্রিত হয়ে উঠবে এবং আমাদের জীবন চলনটা অনেক সুন্দর হবে এবং আমাদের ভবিষ্যৎও অনেক সুগঠিত হয়ে উঠবে, এটাই আমার মনে হয়। তাই এইটুকু বলেই আমার বোধ মতো আমার বলার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বন্দে পুরুষোত্তম।